অসুরের অহংকার বেড়ে গেলে দেবতার হাতে তার বিনাশ হয়, কিন্তু দেবতার অহংকার বেড়ে উঠলে দেবী দুর্গার হাতে মহিষাসুরের বিনাশ হওয়ার পর সবেমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ভারসাম্য ফিরে এসেছে। এমন সময় দেবতাদের মধ্যে দেখা দিল অহংকার। তাদের ধারণা যে অসুর বধে দেবীর কোনো মৌলিক কৃতিত্ব নেই, কারণ তাদের সম্মিলিত শক্তির প্রকাশ হিসেবেই দেবী আবির্ভূত হয়েছেন আর তাদের দেওয়া অস্ত্রের মাধ্যমেই অসুর বধ করেছেন। নেহাত ভগবান ব্রহ্মা মহিষাসুরকে বর দিয়েছিলেন যে কোনো পুরুষের হাতে তার মৃত্যু হবে না। সেই বরের সম্মান রক্ষা করতেই এক নারী দেহের প্রয়োজন হয়েছিল মাত্র। দেবতারা যখন অহংকারে ডুবে রয়েছেন তখন আচমকা তাদের সামনে এক যক্ষ আবির্ভূত হয়ে তাদের দিকে এক তৃণখণ্ড বা ঘাসের টুকরো ছুঁড়ে দিলেন। দেবরাজ ইন্দ্র, অগ্নি, বায়ু, বরুণ কেউই সেই তৃণখণ্ডকে আটকাতে বা ধ্বংস করতে পারলেন না। সামান্য তৃণখণ্ডের কারণে যখন দেবতারা ধরাশায়ী, তখন তাদের সামনে থাকা সেই যক্ষ রূপান্তরিত হলেন এক পরমা সুন্দরী শালঙ্কারা চতুর্ভুজা নারী মূর্তিতে। তিনি আদ্যাশক্তি মহামায়া, আবার তিনি উমা হৈমবতী। দেবতাদের অকারণ অহংকারকে ধুলোয় মিশিয়ে দেওয়া এই নারী মূর্তি কে ছিলেন জানেন? স্বয়ং দেবী জগদ্ধাত্রী।